পরিচয়টা দেয় না যে আমি ওনার ছেলে। আমি এখানে পানি বিক্রি করতেছিলাম, লেখাপড়া করতাম। আমার আর কি নানা মারা যাওয়ার পর থেকে আমার লেখাপড়া করা হয়নি আর কি। ছোট থেকে আপনার আমার আব্বু, আমার মা যখন গর্ভবতী ছিলেন তো উনি চলে গেছে, তো দেন উনি আর কখনো আসেন নাই। যখন আমার 18 বছর হয় তো দেন উনি আসে, আইসা বলে আমি তোমার বাবা। দেন আমি ওনাকে চিনিও না, জানিও না। তো মনে করেন তারপরে আমার ছোট ভাই হয়, আমার আম্মু চলে যায়, মানে এর মাঝখানে আমার আম্মু আমার নানার কাছে রাইখা উনি চলে যেতেন। তো আমি আমার নানার কাছে ছোটোবেলা থেকে বড় হয়েছি। তো আমার নানা 12 বছর বয়সে, আমার 12 বছর যখন, তখন আমার নানা মারা যায়। আমার নানা সরকারি চাকরি করতো আর কি, সরকারি চাকরি করতো, তার বিদায় আমার ওরকম কোনো কষ্ট লাগতো না। নানা অনেক আদর করতো, অনেক আদরে ছিলাম, মানে সব নাতি বা নাতনি যারা আছে তাদের থেকে সবচেয়ে বেশি আদরটা তিনি আমাদেরকে করতেন, কারণ তার সাথে সাথেই থাকতাম আমি। তো মনে করেন আমার নানা মরার পর থেকে না মামারা দেখে না নানুরা, তো আমি নিজেরটা নিজেই আর কি যতটুকু পারি গুছানোর চেষ্টা করি। আমার ফ্যামিলিতে এখন আমি আছি, আমার স্ত্রী আছে। আমার বিয়ের গল্পটা হলো আর কি অনেক সিম্পল, একদম 1 মাসের প্রেমটা হয়েছে ফ্রেন্ড সার্কেল দিয়ে। দেন উনি ঘুরতে আসে, আমার স্ত্রী যে উনি ঘুরতে আসেন, দেন ওনাকে ভালো লাগছে, বলছি, অনেকক্ষণ কথা বলছি, দেন উনি বলছে হ্যাঁ। পরে এরকম আর কি সপ্তাহে সপ্তাহে একটু ঘুরতে নেওয়া যাওয়া। তারপরে হঠাৎ করে তিনি আইসা বলছে যে দেখেন এইভাবে তো সম্পর্ক আর হয় না, আমি বিয়ে করতে চাই। তো আমি বলছি ঠিক আছে, কবে বলো এরকম। তো একদিন শুক্রবারে ডেট ফালানো হয়, আল্লাহর রহমতে এখন সে আমার স্ত্রী। তো শুক্রবারে আমাদের বিয়েটা হয়। ফ্যামিলি কেউই মানে নাই, যেরকম আমার বাবাকে না, মেয়ের ফ্যামিলিতে আমাকে দেখে তারা ওরকম কোনো কথা বলে নাই। মেয়ে আর কি সব কিছু না, আমার ফ্যামিলিতে আমার আম্মুকে বলা হয়েছে, খালাদের অনেকজনে যোগাযোগ নাই। সে আমার সাথে মানে এর আগেও একবার আমি ফোন করছিলাম, সে আমাকে ডাইরেক্ট বলে যে আমি ওনার ছেলে না, মানে ছেলে বলে কোনো স্বীকার করে না। আমার আব্বু 2টা বিয়ে করছে, তো মনে করেন যে দ্বিতীয় বিয়েটা আমার আম্মুকেই করছে, ছেলে মেয়ের মানে হয় না তার জন্য। তো মনে করেন যে সে ছেলে মেয়ে হয়েছে, তারপরে সে আর কি পরিচয়টা দেয় না যে আমি ওনার ছেলে, পরিচয়টা দেয় না। যেরকম এত বছর ধরে আমি বড় হয়েছি না, আমার নিজের মামারা আমারে দেখছে, কেউ এসে জিজ্ঞাসা করে না যে আমি কেমন আছি বা বেঁচে আছি না মরে গেছি। মনে করেন যে আমার পরিস্থিতি এমন এক জায়গায় আনছে যে জায়গায় আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু হাসি মুখ নিয়েও কখনো আমার স্ত্রীকে বলি না যে আমি আজকে অনেক খারাপ লাগতেছে না, হাসি যে আমার, ও বুঝে যে আমার অনেক কষ্ট হয় বা এরকম। ও তারপরেও বুঝার পরেও আমি ওর মুখ সামনে যায় কখনো বলি না যে আমার আজকে অনেক খারাপ লাগতেছে। বা ধরেন এই যে এখন আমি একা আছি, আমার পাশে থাকার মতো বা আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, যায় আইসা বললে ভাই তুই কর, আমি আসি। তেমন কোনো বড় ভাই না, আমি বংশের বড়। তোমার কারণ ওই জায়গার ক্ষেত্রে আর কি বলতে চাই যে বাবা মারা যে ছেলে মেয়েদেরকে যে বলে যে মানে জন্ম হওয়ার পরে একটা ছেলে 18 বছর বয়সে তার সবকেও কিছু করা হয়, কিন্তু এখনকার মা বাবারা মনে করে কি যে 12 বছর হওয়ার পরে বলে যে তোর মতো একটা ছেলে আমাকে বসে বসে খায়। সেই জিনিসটা যদি না করে ছেলে কি করতে পারে, মানে ছেলে মেয়েদেরকে বিশ্বাস করা, মনে করেন যে ছেলে পারবে না, ওর দেওয়া সম্ভব না, এরকম না করা, ওদেরকে সুযোগ দেওয়া উচিত। যেরকম যে আমাকে যদি এখন সুযোগ দেওয়া হইতো তাহলে আমি এর থেকে ভালো কোনো একটা লেভেলে যেতে পারতাম। আমি আর হয়তো বা পানি বিক্রি করা লাগতো না, দেন আমি অনেক একটা ব্যবসা। আপু আমি জাস্ট 8 পর্যন্ত পড়ছি, পরীক্ষা দিতে পারি নাই। দেন আমার নানা মারা যাওয়ার পর থেকে আমার স্কুল ফিটা আর কি কেউ দিবে ওরকম কোনো মানুষ ছিল না। তো আমি চেষ্টা করছি নিজেরটা নিজে দেওয়ার, কিন্তু সম্ভব হয়নি, কারণ জীবন জীবিকা সহকারে পড়ালেখা আমার পক্ষে অনেক কষ্ট হয়ে গেছে। দেশের বাড়ি শরীয়তপুর আপু। এখন আমি থাকি মগবাজার আমবাগানে, ওই জায়গায় আমি ঘর ভাড়া করে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকি। আপু করার চেষ্টা করতেছি, একেবারে যে করতে পারবো তা তো ঠিক না, আমার যতটুকু করা সম্ভব আমি তাই আর কি চেষ্টা করতেছি, যেন আমার বউ কোনো কিছু মানে আমার কথা হলো আমি কষ্ট করি, কিন্তু ওর যেন কারো কাছে ঠিক শুনতে না হয় যে আমার মানে এই বয়সে হয়ে গেছে, দেন তোমার স্বামী কিছুই করতে পারে না। অনেক মানুষ অনেক কথা বলে, ওদের ফ্যামিলির মানুষও বলে যে এই বয়সে একটা বেকার ছেলেকে বিবাহ করা। আমার ফ্যামিলি থেকে আর কি আজ পর্যন্ত কেউ আইসা বলে নাই যে বিয়ে করছো মামা, কি অবস্থা, তোমার বউ কেমন আছে, বাবা, কেউ না। মানে আমি আর কি বলতে পারেন যে পুরা একা আর কি, ছোটোবেলা থেকে মানে নিজের মধ্যে মাঝে মধ্যে মনে হয় কি যে আমি জীবিত লাশ হয়ে বেঁচে আছি। কিন্তু মনে হয় আমার স্ত্রী বা আমার মানে হবে একটা সন্তানের চিন্তা করে আমি না হাসি মুখী সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করি। ওরকম টাকা ইনকাম হয় না যতটা দিয়ে আর কি সংসার চলা যায়। হ্যাঁ, জবের জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, এখন কাল চেষ্টা করতেছি যদি একটা ভালো জব পাওয়া যায়
তো করার কন্টিনিউ করার। পার্ট টাইম যেমন ধরেন আপু, পার্ট টাইম জবগুলো খুঁজতেছি কেন, কারণ আমার স্ত্রী আছে, আর আমি ছাড়া আমার স্ত্রীর এখন আর কেউই নেই। তো হ্যাঁ, তো ওর যদি হঠাৎ কিছু হয়ে যায়, যেন আমি ওকে সময়ও দিতে পারি, দেন আমি চাকরিও করতে পারি, এমন একটা জব আমি খুঁজতেছি।